ভগবানগোলা বিধানসভার উপনির্বাচনে কংগ্রেস প্রার্থী ঘোষণার সাথে সাথেই সিপিআইএমের জেলা স্তরের নেতারা তাদের ক্ষোভ উগরে দিয়েছেন সোশ্যাল মিডিয়ায়। প্রবীণ সিপিআইএম জেলা নেতা তথা এবিটি-এর প্রাক্তন জেলা সম্পাদক দুলাল দত্ত ভগবানগোলা আসনে অবিলম্বে সিপিআইএম প্রার্থী ঘোষণার দাবি করেছেন রাজ্য নেতৃত্বের কাছে। মনোবীক্ষণ পলিক্লিনিক, চিকিৎসার জগতে এক দশক। এখন এখানে সব বিষয়ে ডাক্তারবাবু এক ছাদের তলায়। ফোন করুন 7477799515 এই নম্বরে। ভগবানগোলা উপনির্বাচনে কংগ্রেসের প্রার্থীর নাম ঘোষণা হওয়ার ঘণ্টাখানেক যেতে না যেতেই সেই প্রার্থীকে নিয়ে সরগরম রাজনীতির ময়দান। সিপিআইএমের জেলা স্তরের নেতারা তাদের ক্ষোভ উগরে দিয়েছেন সোশ্যাল মিডিয়ায়। প্রবীণ সিপিআইএম জেলা নেতা ও এবিটি-এর প্রাক্তন জেলা সম্পাদক দুলাল দত্ত ভগবানগোলা আসনে অবিলম্বে সিপিআইএম প্রার্থীর দাবি করেছেন। তিনি এই দিন সোশ্যাল মিডিয়ার পোস্টে লেখেন, কার স্বার্থ রক্ষা করতে কংগ্রেস ভগবানগোলাতে প্রার্থী ঘোষণা করল? যে আসন কোনোভাবেই কংগ্রেসের প্রাপ্য নয়, সেই আসনে কেন কংগ্রেস প্রার্থী ঘোষণা করল? একই সঙ্গে প্রবীণ সিপিআইএম নেতা তার পোস্টের মধ্য দিয়ে মনে করিয়ে দিলেন, আসন্ন লোকসভা ভোটে মুর্শিদাবাদের সিট সমঝোতার মধ্য দিয়েই ভোট হচ্ছে, কিন্তু তারপরেও এইটুকু বোঝাপড়া রয়েছে কংগ্রেসের। তিনি এই প্রশ্ন করে পোস্টে লেখেন, মুর্শিদাবাদ জেলার 3টি কেন্দ্রের মধ্যে জঙ্গিপুর এবং বহরমপুর কংগ্রেস লড়াই করছে, মুর্শিদাবাদ কেন্দ্রে সিপিআইএম লড়াই করছে। কংগ্রেস কি আদৌ মুর্শিদাবাদে ঐক্য চায়? দুলাল দত্ত তার সোশ্যাল মিডিয়া পোস্টের মাধ্যমে কংগ্রেস নেতৃত্বদের সাফ জানিয়ে দিলেন, যদি কংগ্রেস তাদের প্রার্থী প্রত্যাহার না করেন তাহলে সিপিআইএমও প্রার্থী দেবে। এখানে ভগবানগোলা আসনে কংগ্রেস প্রার্থী দিলে আমাদের প্রার্থী দিতে হবে। আজকেই সিপিআইএমকে প্রার্থী ঘোষণা করতে হবে, কংগ্রেসকে ওই আসন থেকে প্রার্থী প্রত্যাহার করতে হবে, নতুবা নির্বাচন কোথায় গিয়ে পৌঁছবে তা অনুমান করা যাচ্ছে না। কংগ্রেসের কাছে আত্মসমর্পণ করে আমরা ভোট করব না। যদিও এই ঘটনায় চরম অস্বস্তিতে মোহাম্মদ সেলিম। আমরা তো আসন ভাগাভাগি করে লড়ছি, বুঝতে পারছো কি বলেছি। উল্লেখ্য, ভগবানগোলা উপনির্বাচন ঘিরে রাজনৈতিক চাপানোতর ক্রমশই বাড়ছে। প্রার্থী নিয়ে অসন্তোষ বিজেপির মধ্যেও দেখা গিয়েছিল কিছুদিন আগে। বিজেপি প্রার্থী ভাস্কর সরকারের উপর হামলা করে বিজেপির কর্মীরাই। যদিও দুই দলের প্রার্থী ঘোষণার পূর্বেই কংগ্রেস এবং সিপিআইএম পৃথকভাবে মিছিল করেছিল। উল্লেখ্য, 2021-এর বিধানসভা নির্বাচনে ভগবানগোলা আসনে জোট করে লড়াই করেছিল বাম কংগ্রেস। প্রার্থী হয়েছিলেন সিপিআইএমের কামাল হোসেন, কিন্তু সেই পরাজয় যাতে আর কংগ্রেসকে দেখতে না হয়, সেই কারণেই তাদের প্রার্থী দেওয়া কিনা সেদিকেই নজর থাকবে রাজনৈতিক মহলের। ব্যুরো রিপোর্ট, ইমাজিন কমিউনিটি মিডিয়া।